ঠাকুর বলতেন, ব্যাকুল হয়ে মায়ের কাছে আবদার করো, মা অবশ্যই দেখা দেবে। ঠাকুরের কথাতেই আজকে আমরা আলোচনা করব ব্যাকুলতা কি, ঠিক কতটা ব্যাকুল হলে তবে ঈশ্বরের দর্শন পাওয়া যায়। তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়। প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞেস করেছিল, কেমন করে ভগবানকে পাবো? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন, তোমার জলের ভিতর কিরকম হচ্ছিল? শিষ্য বলল, প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন, দেখো, এইরূপ ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটুবাটু করে তবেই তাকে লাভ করবে। তাই বলি, 3 টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায়। বিষয়ের প্রতি টান, সতীর প্রতি টান, আর মায়ের সন্তানেতে টান। এই 3 ভালোবাসা একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে তাহলে তৎক্ষণাৎ সাক্ষাৎকার হয়। ডাক দেখি মন ডাকার মতন কেমন সামা থাকতে পারে, তেমন ব্যাকুল হয়ে ডাকতে পারলে তাহার দেখা দিতেই হবে। আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবেই হবে। যে ব্যাকুল, ঈশ্বর বই আর কিছুই চায় না, তারই হবে। কি জানো, যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলেও খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালেও দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাব, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শোনে। তিনি তো ধর্ম মানান, তিনি আপনারই মা। ব্যাকুল হয়ে মায়ের কাছে আবদার করো, তিনি অবশ্যই দেখা দিবেন। তার জন্য কাঁদতে পারলে দর্শন হয়, সমাধি হয়। কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপর সমাধি। ব্যাকুলতা থাকলে সব হয়ে যায়। ব্যাকুল হৃদয়ে তাকে প্রার্থনা করো আর কাঁদো, চিত্ত শুদ্ধ হয়ে যাবে। এইভাবেই ঠাকুরকে পাওয়া যায়। নমস্কার।